এইটা হচ্ছে ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা। আর এই দিকটাতে হচ্ছে রামঝুলা। না, রামঝুলা ওটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা। ঋষিকেশে এসেছি প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল। আমরা এই ঋষিকেশে এসে রাফটিং করেছি, রাফটিং করার পরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে এখন আমরা হচ্ছে ঋষিকেশের যে গঙ্গার পাড় আছে, গঙ্গার পাড়ের দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছি। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এলাম যেখানে হচ্ছে এই জায়গাটা, এখান থেকে সিঁড়ি বেয়ে আমরা এখন নিচে নেমেছি। নিচে নেমে ওই যে আমার গিন্নি পা ঝুলিয়ে বসে রয়েছে গঙ্গার উপরে। আর এইটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা, আর রামঝুলা হচ্ছে ওটা। ঋষিকেশ শহরটা এসে আপনাকে অবশ্যই একদিন তো স্টে করতেই হবে এখানে স্টে করে বিভিন্ন রকমের এই যে রাফটিং বলেন কিংবা প্যারাগ্লাইডিং, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এগুলো আপনাকে করলে পারে বেশ ভালো লাগবে। এই রাফটিংয়ের বোটগুলো ওই যে আসছে সব, ওই দূর থেকে রাফটিং করতে করতে এসে এই সমস্ত রাফটিং এখানেই শেষ হয়ে যায় এই রামঝুলার কাছে। বন্ধুরা দেখুন, আমি এখন বসে রয়েছি এই নদীর উপরে একটা ব্যালকনি টাইপ করা আছে। আমার পেছনের যে ভিউটা দেখুন আপনারা কত সুন্দর লাগছে। আর তার পেছনে রয়েছে লক্ষ্মণ ঝুলা, আর এই দিকটাতে হচ্ছে রামঝুলা। ঋষিকেশে এসে টাইম স্পেন্ড করাটা কিন্তু খুব জরুরি। আসলেন, ঘুরে ফিরে চলে গেলেন, এইটা থেকেও বসে দুদণ্ড নিরালায় বসে গল্প গুজব, ঋষিকেশে কিন্তু এইটা বিখ্যাত। আসবেন, গল্প করবেন, গঙ্গা বক্ষে বসে একটু টাইম কাটাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা এইটা হচ্ছে রামঝুলা, আমি বলেছিলাম এটা লক্ষ্মণ ঝুলা, অ্যাকচুয়ালি না, এইটা রামঝুলা। আর এর ওই দিকটাতে রয়েছে লক্ষ্মণ ঝুলা, আর এর এই দিকটাতে এই বড় ব্রিজটা, এটা হচ্ছে জানকী ঝুলা, জানকী ব্রিজ। এখন আমরা গঙ্গার পাশ দিয়ে হেঁটে হেঁটে রামঝুলা সামনে আছে, সেই রামঝুলার দিকে যাচ্ছি। সঙ্গে থাকুন, রামঝুলাতে উঠবো। এই যে দেখুন, এইটা হচ্ছে রামঝুলাতে উঠে ওই পারে যাব, ওপার থেকে আবার এদিকে আসবো। আপনাদেরকে বলে রাখি, আমি এখন রয়েছি ঋষিকেশ। এই ঋষিকেশ শহরে আসার জন্য আপনাকে হরিদ্বার থেকে বাসে আসতে পারেন, অথবা হরিদ্বার থেকে ট্রেনেও আসতে পারেন। তবে ট্রেন সংখ্যাটা খুব লিমিটেড রয়েছে, আর বাসে আসাটা খুব বেস্ট। বাসে এখান থেকে এসি বাস চলে, আর ইলেকট্রিক বাস চলে, নানান রকমের বাস চলে। আপনারা আরামসে এই ঋষিকেশে চলে আসতে পারবেন হরিদ্বার থেকে। বাজে লাগছে, নেট নিয়েছো, আরো চলো সামনে, চলো সামনে, চলো দেখ, চলো এটা নিয়ে নিলাম। নাও, ঋষিকেশে এসে এই মালাটা নিলাম, এটা 50 টাকা দাম নিল, একটা রুদ্রাক্ষের মালা। এখানে প্রচুর পরিমাণে এই ধরনের ছোট ছোট স্টল লাগানো আছে, এবং দামও মোটামুটি কমই আছে। হ্যাঁ, সব রকম জিনিসপত্র এখান থেকে পাওয়া যাচ্ছে। আর সামনে হচ্ছে রামঝুলা। এইটা হচ্ছে রামঝুলার এন্ট্রি গেট। আমরা রয়েছি এখন দক্ষিণ দিকে সাইড ঋষিকেশের, আর ওপারটা হচ্ছে ভারতের উত্তর সাইড, আর আমরা রয়েছি দক্ষিণ সাইড। আর এটা দেখুন রামঝুলা, যেটা গঙ্গার একদম উপর দিয়ে রামঝুলাটা গেছে। ব্রিজটা কিন্তু কাঁপছে, যেহেতু এটা কেবল ব্রিজ, ওই জন্য লোকজন যাতায়াত করলেই কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, নড়ছে, ব্রিজ নড়ছে, একটু ভয় ভয় লাগছে।
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এই ধরনের দোকান এখানে ঋষিকেশে সব জায়গায় পেয়ে যাবেন। মানি এক্সচেঞ্জ, ফ্লাইট টিকিট, ট্রেন টিকিট, বাস টিকিট, ট্যাক্সি সার্ভিস, ট্রেকিং, ক্যাম্পিং, বাইক রেন্ট, সব ফ্যাসিলিটিগুলো ঋষিকেশে অ্যাভেলেবেল আছে এবং মোটামুটি ম্যাক্সিমাম লোকই ফ্রেন্ডলি। ইয়ে বলা হ্যাঁ একটা জামা নিয়ে নি, প্যান্ট নেবো, প্যান্টের সঙ্গে জামা, প্যান্টের সঙ্গে না প্লেন না, প্রিন্টেড টাইপের নেবো, এই টাইপের, ওটা মেয়েদের মানে ওই রকম কিছু একটা। এই ঋষিকেশকে বলা হয় যোগ নগরী ঋষিকেশ, মানে এই শহরটি যোগের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে সবাই আসেন, এসে যোগাসন, যোগের বিভিন্ন ধ্যান এই সমস্ত করেন গঙ্গার পাড়ে, যার জন্য এটি যোগনগরী নামে পরিচিত। আমরা বাইক নিয়ে এসেছিলাম, বাইক রেখেছি পার্কিংয়ে, যেটা এই দিকটাতে আছে। এবার অনেকক্ষণ হয়ে গেল পার্কিংয়ে ব্যাগপত্র সব রেখে এসেছি, দেখি গিয়ে কী অবস্থায় আছে, ব্যাগ আছে না চুরি হয়ে গেছে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া। বাইক নিয়ে কিংবা 4 হুইলার নিয়ে এখানে এলে পরে আপনারা এইখানে বাইক রেখে শহর মোটামুটি ঘুরে নিতে পারবেন। আর বাইকের পার্কিং ফি এখানে নিয়েছে হচ্ছে 50 টাকা। 4 হুইলার গাড়ির জন্য কত জানি না, শোনাও হয়নি। ব্যাগ দেখি আছে নাকি, হ্যাঁ ব্যাগপত্র সবই আছে। এইটা হচ্ছে আমাদের বাইক, হ্যাঁ ব্যাগ সবই রয়েছে। বন্ধুরা ঋষিকেশ ঘোরা শেষ, আমরা বাইকে একবারে এখান থেকে বেরাবো।